মালের বাজার হয়ে গিয়ে নাকি? ভালো করতে পারা যা করি তো ওই কি দেব এই এটা নে ভাই হ্যাঁ এটা পাঁচটা ভিডিও দে ভাই এই বানতেছে এই শাকাতে নিবা না এই সময় দেশে আমরা চলে যাব তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ইয়াটা নিয়ে আসি, বোমটা নিয়ে আসি। এখন সরকার পরিবর্তন হয়েছে, এর জন্য যদি সরকার এর বনদস্যুটা জঙ্গলের থেকে তুলে নিতেন তাহলে আমরা খুব ভালো থাকতে পারতাম। ধন্যবাদ। আপনারা অনেকে জানেন যে সুন্দরবনে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এর মূল কারণ ছিল হচ্ছে কি, কাঁকড়া তো বিভিন্ন সবসময় থাকে হচ্ছে সুন্দরবনের উপরে গাছের গোড়ায় বা অন্যান্য জায়গায়, কিন্তু যখন ডিম পাড়ার সময় হয় তখন কিন্তু ওরা খালে নেমে যায়। আর এই সময় যদি কাঁকড়া ধরা হয় তাহলে দেখা গেলো মা কাঁকড়াগুলো ধরে গেলে আর প্রজনন বৃদ্ধি পাবে না। যার জন্য এই সুন্দরবনে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। মার্চ মাসের 1 তারিখ থেকে আবার এই কাঁকড়ার অনুমতি দেওয়া হচ্ছে শর্ত সাপেক্ষে, যে সে কোন অভয়ারণ্য এলাকায় যেতে পারবে না এবং মানে পাশ নিয়ে ঢুকেও কোনো অবৈধ কর্মকাণ্ড চালাতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 রমজানে আমরা পাশ পেয়েছি। এই 2 মাস আমরা খুবই অসুবিধার ভিতরে ছিলাম, পরিবার নিয়ে আমাদের খুব কষ্ট হয়েছিল। এখন এই 2 মাস পরে পাঁচটা পেয়ে সামনে ঈদ আসতেছে, আমরা যেন সঠিকভাবে সরকারের সঠিক নিয়মে আমরা পাঁচটা পেয়ে আমরা সুন্দরবনের ভিতরে কাঁকড়া ধরতে যাচ্ছি। সামনে ঈদ, এই উপলক্ষে আমাদের জন্য সরকার কিছু সাহায্য সহায়তা দিতে আমরা চাই, সরকার যেন আমাদের দেয়। অনেক বিতস্ত বোধ করতেছি জলদস্যুর কারণে। জলদস্যুর উৎপাতে মনে করেন তারা আমাদেরকে জিম্মে করে মনে করেন যে আর্থিক দাবি করে, তাতে আমাদের দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, যার কারণে আমরা ভয়ে জঙ্গলে প্রবেশ করতেছি। অনেক আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস কাঁকড়া ধরার নিষেধাজ্ঞা ছিল, কেননা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস আমাদের কাঁকড়া প্রজনন মৌসুম। তো সেই নিষেধাজ্ঞাটা গত রাত 12টার সময় উঠে গিয়েছে। 1 মাস থেকে আমরা কাঁকড়ার পাস দেওয়া শুরু করেছি। আমার কাছে যে তথ্য আছে, সকাল 11টা পর্যন্ত আমাদের প্রায় 235টি কাঁকড়া পাস হয়েছে এবং তারা আশা করছি যে এটা নৌকায় নিয়ে সুন্দরবনে গিয়ে কাঁকড়া ধরার ব্যস্ত থাকবে। তো আমরা আশা করছি তারা নিষিদ্ধ কোনো উপায়ে কাঁকড়া ধরবে না এবং যে মাপটা রয়েছে ছোট কাঁকড়া একেবারে যদি না ধরে, এটাই আমাদের আশা। আমরা আশা করছি তারা সেই নিয়মগুলো মেনে চলবে। এই ব্যাপারে আমাদের টহল বা নিয়মিত কার্যক্রম যেটা আছে, চেকিং রয়েছে, সেগুলো অব্যাহত রয়েছে।